দুই দশক পর ক্ষমতায় বিএনপি। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সিলেট বিএনপির দুই নেতা। প্রবাসী অধ্যুষিত সিলেট পেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী, আছে বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ নিয়ে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। বড় পর্দায় চলছে মন্ত্রীদের শপথের অনুষ্ঠান। দর্শক সারিতে কিশোর থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। চোখে মুখে মুগ্ধতা নিয়ে তারা দেখছেন নিজ এলাকার দুই মন্ত্রীর শপথ। সিলেটে এ উচ্ছ্বাস এখন শহর থেকে গ্রাম সবখানে। নগর রাজনীতির অতি পরিচিত মুখ সাবেক মেয়র আরিফুল হক এখন পূর্ণমন্ত্রী। বাড়তি আনন্দ যোগ করেছে আব্দুল মুক্তাদিরের বাণিজ্য মন্ত্রণালয় পাওয়া। আমরা খুব খুশি আছি, দুইজন মন্ত্রী আমরা পাইয়া। আরিফ ভাই মন্ত্রী হয়েছে, আমার দলের মানুষ মন্ত্রী হয়েছে, বালা আমি খুশি। আমি আশা করব যে ওনারা আমাদের সিলেটবাসীর প্রতিনিধিত্ব করে যাতে আমাদের সিলেটবাসীর প্রবলেমগুলো তিনি সংসদ উত্থাপন করেন। যে পদ পাইছেন আমরা খুব আশাবাদী আসলাম, আল্লাহ আমরা মনের আশা পূরণ করছে। সিলেট ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আরিফুল হক। নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন দুই মন্ত্রণালয়ের। আর সিলেট ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। আসসালামু আলাইকুম। ব্যবসায়ীরা আশা করছেন এবার আমদানি রপ্তানি হবে সহজ, গতি পাবে স্থল আর বিমানবন্দর। আরিফ ভাই আসলে এই সমস্ত যে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গিয়েছিল পাথরকুয়ারি বন্ধ হওয়ার পরে, ওদেরকে একটা কর্মসংস্থানের পথ উনি খুঁজে বের করতে পারে, এটা আমার বিশ্বাস। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সুযোগ আছে। পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, হাওড় এলাকায় প্রচুর ধান উৎপাদন হয়, আবার পাশাপাশি প্রচুর মৎস্য উৎপাদন হয়। এই কেন্দ্রিক আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। সুশীল সমাজের আশা, প্রবাসী আয়ের সুরক্ষা ও দক্ষ জনশক্তি রপ্তানিতে আসবে স্বচ্ছতা, দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার বৈষম্য দূর হবে বলেও আশা তাদের। বৃহত্তর সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে ওনারা ভূমিকা রাখবেন। বিশেষ করে সিলেটের পর্যটন শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অন্তরায় যেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণে ওনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা দাবি রাখি। এখানে কর্মসংস্থান নাই বললেই চলে। প্রবাসে যাচ্ছে মানুষ, ইউরোপ আমেরিকায় বেশি যাচ্ছে, তাদেরকে এখানে না থাকায় তারা সেই দিকে যাচ্ছে। আজকে লিবিয়ার উপকূলে জাহাজ ডুবি হলে দেখা যায় যে বাংলাদেশের লোকজন, সিলেটের লোকজন মারা যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। তো এখানে কর্মসংস্থান করতে হবে। তবে সময়ই বলে দেবে প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।